ঘরে থাকা মাত্র 2টি ডিম আর 2টি আলু দিয়ে রান্না করে ফেলুন 2 বেলার খাবার। 2 বেলাতে খুব তৃপ্তি ভরে খেয়ে নিতে পারবেন একেবারে মজা করে। তো চলুন শেয়ার করি। প্রথমে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, তারপরে এই তো 2 ভাগে করে নিচ্ছি। আমি যেদিনই কোনো রেসিপি করি না কেন সেদিন কেন জানি আমার কাছে ডিমটা ভালো করে ছিলতে পারি না, এবড়ো থেবড়ো এরকম হয়ে যায়। তো যাই হোক, ডিমটা 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণে হলুদ। হলুদটা পুড়ে যাওয়ার আগে আমি কেটে রাখা ডিমগুলো দিয়ে নিচ্ছি। সাবধানে ডিমগুলো দিতে হবে যেন কুসুমটা বের না হয়ে যায়, আর খুব সাবধানেই উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব আলতোভাবে আমি উল্টে দিচ্ছি। এক পাশ যখন ভাজা হয়ে গেছে আমি আরেক সাইডটা ভেজে নিচ্ছি। ডিমটা ভাজার সময় কালারটা যখন এসেছিল তখনই আমার খেয়ে নিতে মন চাইছিল। তো এই তো এখন ডিমটা যখন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াই থেকে। এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটুকু কমপ্লিট করে ফেলবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পরিমাণ মতোই দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি, আর শুকনো মরিচের গুঁড়া দিলেও হবে। তারপরে এই তো পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে এসেছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ গুঁড়া, যে যেরকম ঝাল খাবেন আর কি। তারপরে এই তো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলাগুলো ডিপে রেখেছিলাম, বের করতে দেরি হয়ে গেছে। এই তো বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে ছিল জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। বাটা মশলার পরিমাণও খুব অল্প, যেহেতু তরকারির পরিমাণটাই অল্প। তো এই তো মশলাটা যখন কষানো হয়ে গেছে আগে থেকে কেটে রাখা ভাজির মতো করে আলুটা দিয়ে দিলাম। এখানে চোচা সহ ও দিলেও হবে, আবার চোচা ছিলেও দিলেও হবে। তো যাই হোক, আমি এভাবেই দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আলুটা যখন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে তেজপাতা আর দারুচিনি। এই অবস্থায় দারুচিনি তেজপাতাটা দিলে অনেক ভালো লাগে। আসলে ডিম রান্নার ক্ষেত্রে আমি দারুচিনি তেজপাতাটা একটু পরে দেওয়ারই চেষ্টা করি। তো এই তো এখন যখন আলুটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণটাও বুঝে শুনে দিতে হবে। খুব বেশি পরিমাণে পানির পরিমাণ দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ একদমই থাকে না, তাই পানির পরিমাণটাও বুঝে শুনে দিতে হবে। আলুটা ঢেকে যাচ্ছে ঠিক এই রকমভাবে আমি পানিটা দিয়ে দিয়েছি। এর থেকে বেশি পানি দিলে কিন্তু আলুতে আর স্বাদ থাকবে না। দিয়ে দিলাম গোটা কয়েকটা কাঁচামরিচ, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন বলক উঠে এসেছে তখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাত্র 2টা ডিম আর 2টা আলু দিয়ে কিন্তু আজকের এই রান্নাটা করছি। দুপুরে এবং রাত্রে খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে। এখন যখন আরও কিছুটা জাল হয়ে এসেছে ওপর থেকে গরম মশলা, জিরা ভাজার গুঁড়ো যেটা ছিল ওইটা ছিটিয়ে দিলাম। খেতে মজা হয়েছিল, ঘ্রাণটাও খুব সুন্দর হয়েছিল। এই তো আমার রান্না একদম কমপ্লিট। এখন খুব আলতো করে একটা বাটির মধ্যে সার্ভ করতে হবে, না হলে ডিমটা কিন্তু কুসুম বের হয়ে যাবে। তো এই তো রান্না কমপ্লিট। আজকের এই রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো দারুণ লেগেছে, আর খেতেও মাশাল্লাহ মজাই ছিল। তো আজকের এই রেসিপিটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।